আমরা যে সূরা হুমাযা পড়ছি, সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব চরিত্রের যে খারাপ ২ টা গুণ, সেই ২ টা গুণের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছেন। এরপরে মানুষ যে অর্থ সম্পদের লোভের বশবর্তী হয়ে দুনিয়ার চাকচিক্যের মোহে তার জীবনটাকে কাটিয়ে দেয়, তাদের পরিণতিটা কেমন হবে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সেগুলো তিনি আলোচনা করেছেন। তো আমরা প্রথমে এই সূরার শব্দ অর্থগুলো একটু দেখব। যে শব্দগুলো অর্থগুলো আমরা পড়লাম, এই শব্দ অর্থগুলো একটু দেখব। তারপরে আমরা পড়া শুরু করব। আয়াতের অর্থ দেখব। প্রথমে শব্দ অর্থ একটু সবাই খেয়াল করবেন। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। প্রথম শব্দ আমাদের ছিল ওয়াইলুন। এখন আমরা যেহেতু শুরুর দিকে ক্লাস করছি, এখন আপনারা একটু শব্দ অর্থগুলো ভালো করে শুনবেন। এই শব্দগুলোই বারবার আসবে। আমরা এর পরের সূরাগুলো যখন পড়ব, দেখা যাবে যে এই আপনার জানার শব্দই বারবার আসবে। তো ওয়াইলুন, আরবিতে ওয়াইলুন বলা হয় দুর্ভোগ, এটার অর্থ। আরো অর্থ আছে ধ্বংস, দুর্ভোগ, এই জাতীয় যে অর্থ, এটার জন্য ওয়াইলুন ব্যবহার করা হয়। লিকুল্লি, লিকুল্লি মানে প্রত্যেকের, লিকুল্লি মানে হচ্ছে প্রত্যেকের। আচ্ছা, হুমাজা মানে হচ্ছে সামনে নিন্দাকারীর। তাহলে হুমাজা মানে আমি কি বললাম? আহ, মারিয়াম তাবাসসুম বলেন তো। সামনে নিন্দাকারী। আচ্ছা, সঠিক। এরপরেরটা হচ্ছে লুমাজা। লুমাজা হচ্ছে পিছনে যে নিন্দা করে। লুমাজা মানে পিছনে নিন্দাকারী। জি, পিছনে দোষ প্রচারকারী বা নিন্দাকারী। তাহলে হুমাজা আর লুমাজা ২ টা খারাপ গুণ মানুষের। একটা হচ্ছে হুমাজা। জি, জি, জি। একটা হচ্ছে যে সামনে নিন্দা করে সে হচ্ছে হুমাজা করলো, আর যে পিছনে নিন্দা করে সে হচ্ছে লুমাজা করলো। তাহলে যারা এই হুমাজা এবং লুমাজা যারা করে তাদের সকলের জন্য দুর্ভোগ বা ধ্বংস। এই হচ্ছে সহজ অর্থ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে জি। আচ্ছা, এ তো আমরা আবার মাসআলায় চলে গেলাম। আমরা আপাতত অর্থ শিখতেছিলাম। এটার প্রশ্ন উত্তর পর্ব আমরা রাখবো। তো সংক্ষেপে বলি, সেটা হচ্ছে মানুষের সংশোধনের নিয়াতে তার দোষ ত্রুটি বলা যায়, সংশোধনের নিয়াতে। কিন্তু কাউকে পচানোর জন্য বা তাকে হ্যারাসমেন্ট করার জন্য দোষ ত্রুটিগুলো এভাবে বলা ঠিক না। আচ্ছা, এ ব্যাপারে আরো আমরা ইনশাআল্লাহ সামনে বলবো। আপাতত শুধু এটুকু বললাম। আচ্ছা, এরপরে দেখেন আল্লাজি, এই শব্দটা সবার জানতে হবে যে আল্লাজি মানে হচ্ছে যে। এই শব্দটা কোরআনে ১-২ জায়গা না, শত শত জায়গায় এই শব্দটা আসছে। আল্লাজি মানে যে বা যিনি, এটাকে একটু মনে রাখবেন। জামা, আমরা বলি না যে টাকা জমা করছি, ব্যাংকে টাকা জমা করছি, অমুক জায়গায় জমা করছি, সে বাংলা শব্দটাই। এটা আরবিতে জামা। জামা মানে ওই জমা করাই। আচ্ছা, মাল, আমরা তো মাল মানে অর্থ সম্পদ, এটা তো আমরা সবাই জানি। তার মানে এই অর্থগুলো আপনি জানেন। ওয়াদ্দাদা, এইটা একটু জানতে হবে। ওয়া মানে হচ্ছে আরবিতে এবং। আমরা বারবার বলে দিব অর্থগুলো, এরপর আপনারা ইনশাল্লাহ মনের মধ্যে অর্থগুলো সেট হয়ে যাবে। আমরা যে এন্ড মানে এবং বলি ইংরেজিতে, তারপরে বাংলায় তো এবং বলি, আরবিতে অ। অ মানে হচ্ছে ওয়া জবর ওয়া, ওয়া মানে হচ্ছে এবং। আদাদা মানে হচ্ছে গণনা করে। আর এই হু মানে হচ্ছে উহাকে, অর্থাৎ সে যে সম্পদটা জমা করে রাখছে, সম্পদটা শুধু জমা করে রাখে নাই, জমা করে আবার মাঝে মাঝে গণনা করে। ব্যাংকে টাকা রাখার পর আবার কিছুদিন পর পর স্টেটমেন্ট আনে দেখে কয় টাকা ছিল, কয় টাকা সুদ যুক্ত হয়েছে, কয় টাকা আছে কি দেখি। মানে সম্পদ জমা করে বারবার, সেগুলো আবার হিসাব কিতাব করে। এরকম যারা করে, তাহলে আল্লাযী মানে যে বা যিনি, জামা মানে জমা করে, মালাও মানে মাল, ওয়া আদাদা এবং সে তা বারবার গণনা করে। নাম্বার ৩, ৩ নম্বর আয়াত থেকে। হু মানে হচ্ছে ওই জিনিস। এটা হচ্ছে একটা সর্বনামের মতো, হ্যাঁ? ওয়া আদাদাহু, উহাকে গণনা করে। এই যে এখানে আছে তা, এই দেখেন এই যে তা বারবার গণনা করে। এই যে তা, এই হু মানে হচ্ছে এখানে তা। তা মানে ওই টাকাটা বা ওই মাল, সর্বনাম। বুঝতে পারছেন? আচ্ছা।
এরপরে ইয়াহসাবু, সে ধারণা করে বা সে মনে করে, সে চিন্তা করে। আন্না, আন্না এর কয়েকটা অর্থ রয়েছে। তো এখানে যে অর্থ, আন্না মানে নিশ্চয়ই অর্থ হয়। তো আন্না যে মা লাহু, এ দেখেন এই যে মা লান মানে হচ্ছে মাল, আর ওই যে হু, হু মানে তার, এই যে তার এই মাল আখলাদা, আখলাদা মানে অমার করবে, আর এই হু মানে হচ্ছে তাকে। সে মনে করে তার এই মাল, এই ধন সম্পদ, এগুলো তাকে অমর করে রাখবে, এই পৃথিবী থেকে সে কখনো বিদায় হবে না, মরবে না। যারা সম্পদ জমা করে এরকমই মনে করে যে সে সারা জীবন দুনিয়ায় থাকতে পারবে, তার এই সম্পদ তাকে অমর করে রাখবে, এটা সে মনে করে। আল্লাহ তালা কি বলছেন এই সমস্ত লোকদের ব্যাপারে? আল্লাহ বলছেন যে কাল্লা, কাল্লা মানে হচ্ছে কখনো না। লাইয়ুম বাজান্না, আচ্ছা, আরবিতে তাকিদবাচক কিছু অক্ষর আছে, যার মধ্যে একটা হচ্ছে লাম, মানে হচ্ছে অবশ্যই। আবার শেষে যদি নুন এর উপর তাসদিদ থাকে তাহলে সেটাও আবার অবশ্যই নিশ্চয়তা অর্থ প্রদান করে। তার মানে এখানে দুইটা নিশ্চয়তা বোধক অক্ষর এসেছে। লাইয়ুম বাজান্না মানে অবশ্যই অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। তাহলে লাইয়ুম বাজান্না আমরা কি বললাম, যে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে। আচ্ছা, ফি, এই সর্বনামগুলো মনে করতে হবে। ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে মধ্যে, ওয়া মানে এবং, হু মানে তার, এগুলো ছোট্ট ছোট্ট, এগুলো প্রত্যেকটা আয়াতের মধ্যে বারবার আসবে। আল হুতামা, হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। এখন হুতামা অর্থ কি? হুতামা হচ্ছে যেখানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, চূর্ণ বিচূর্ণকারী স্থান, মানে জাহান্নামের একটা নাম হচ্ছে হুতামা। এই হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। সে যে মনে করছিল তার সম্পদ তাকে অমর করে রাখবে, কিন্তু আল্লাহ বলছেন যে না, কখনোই না, মানে কখনোই অমর করে রাখবে না। লাইউম বেজান্না, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। ফিল হুতামা, হুতামা দোজকের মধ্যে সে নিক্ষিপ্ত হবে। এরপরে ওয়ামা, এই যে ও মানে আমরা একটু আগেই বললাম ও মানে কি। আগামী দু একটা ক্লাস পর থেকে আমি আপনাদের কাছ থেকে এগুলো জিজ্ঞাসা করবো এবং আপনারা পারবেন ইনশাল্লাহ। এই শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। ও মানে এবং, মা, এই মা মানে হচ্ছে কি, ওয়ামা এবং কি, আদরাকা, তোমাকে জানাবে, আদরাকা, তোমাকে জানাবে। মা, এই যে মা মানে কি, হুতামা, হুতামা মানে ওই হুতামা কি। তাহলে যে হুতামা কি, এটাকে তোমাকে জানাবে বা এরকম অর্থ আর কি। এই হুতামা অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর জবাব দিচ্ছেন যে হুতামাটা কি, নার, নার মানে হচ্ছে আগুন, এটা আপনারা সবাই জানেন। আল নারুল্লাহ মানে আল্লাহর আগুন, আল মুকাদা, যেই আগুন প্রজ্বলিত করে রাখা হয়েছে। জাহান্নামের আগুন প্রজ্বলিত অবস্থায় আছে, এটা প্রজ্বলিত মানে যে জিনিস জ্বলানো হয়ে গেছে, জ্বলছে যেই জিনিসটা, সেই প্রজ্বলিত আগুন, এই হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন। আল্লাতি, আল্লাতি মানো যা, তাত্তালিউ পৌঁছে যাবে, আলা মানে উপর, আল আফইদা যা অন্তর সমূহের উপর পৌঁছে যাবে। আচ্ছা, এই অন্তর সমূহের উপর পৌঁছে যাবে, এটা একটু আপনাদেরকে বলে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে দুনিয়ার আগুন কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছায় না। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হচ্ছে, দুনিয়ায় আগুনের মধ্যে যদি কাউকে ফেলে দেওয়া হয়, দুনিয়ার আগুন তার চামড়া মাংস ভেদ করে তার হাড্ডিতে যখন লাগবে, এর মধ্যে সে মানুষটা মারা যাবে, তার আর সেন্স থাকবে না, জ্ঞান থাকবে না, সে মারা যাবে। কিন্তু জাহান্নামের আগুন, তার শুধু চামড়া মাংস, তার যে শরীরের পেশি রক্তকণিকা, তার শিরা উপশিরা, তার যে হাড়, এমনকি অস্থি মজ্জাই শুধু জ্বালিয়ে দিবে না, তাত্তালিউ আলাল আফইদা, যেই অন্তর সমূহকে আমরা দেখতে পাই না সেই অন্তরকেও জ্বালিয়ে দিবে, কিন্তু ব্যক্তি মরবে না। আল্লাহ তাআলা, এটা হচ্ছে জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য, সেখানে মানুষরা মরবে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। দুনিয়ার আগুনে কাউকে ফেলে দিলে দেখা যাচ্ছে যে চামড়া মাংস ভেদ করে হাড্ডি পর্যন্ত যখনই আগুন লাগে এর মধ্যে ব্যক্তি মারা যায়, কিন্তু জাহান্নামে তা হবে না। জাহান্নামে সবগুলো ভেদ করে, অস্থি মজ্জা ভেদ করে একেবারে অন্তর পর্যন্ত এই আগুনগুলো জ্বালিয়ে দিবে। ইন্নাহা নিশ্চয়ই, তা আলাইহিম তাদের উপরে, মুসাদা অবরুদ্ধ করে দেওয়া হবে। মানে ডেকচি যেমন আমরা রান্না করার জন্য উপর যে ঢাকনা দিয়ে ঢেকে দিই, এরকম হুতামা দোজকের মধ্যে যাদেরকে দেওয়া হবে তাদেরকেও এরকম সিলগালা করে দেওয়া হবে, অবরুদ্ধ করে দেওয়া হবে। চিন্তা করেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। যেমনি তো আগুন, এই প্রজ্বলিত আগুন, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, মুসাদা
অবরুদ্ধ করে দেওয়া হবে, আটকায় দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলছেন, ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে বেঁধে রাখা হবে, ফি মানে মধ্যে, আমাদ মানে হচ্ছে খুঁটি, আমরা বলি না ইমাদ উদ্দিন মানে দিনের খুঁটি। তো এরপরে মুমাদ্দাদা, দীর্ঘায়িত লম্বা লম্বা যে খুঁটিগুলো থাকবে এর মধ্যে, সেই খুঁটির সাথে আবার বেঁধে রাখা হবে। তাহলে কি ভয়ঙ্কর শাস্তি চিন্তা করেন, বেঁধে রাখা হবে খুঁটির সাথে, এরপরে আবার ডেকচির মতো বন্ধ করে দিয়ে একেবারে সিলগালা করে দেওয়া হবে, আবার এমন আগুন দিয়ে জ্বালানো হবে যেগুলো মানুষের অন্তর পর্যন্ত প্রজ্বলিত করবে, কিন্তু ব্যক্তি মরবে না। তো এই শাস্তি কেন দেয়া হবে? এই শাস্তি দেওয়া হবে যারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় না, দান সৎকা যারা করে না, অভাবীদেরকে সাহায্য করে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, ভালো কাজে অর্থ ব্যয় করে না, খারাপ কাজে তার অর্থগুলো ব্যয় করে, আর সে তার সম্পদকে জমা করে বারবার হিসাব করে, সে মনে করে যে এই সম্পদ তাকে অনেকদিন বাঁচায় রাখবে, সে মরবে না, অসুস্থ হলে এই সম্পদ দিয়ে সে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিবে, ভালো ভালো চিকিৎসা নিবে, সে মরবে না, এই যে একটা ভাব তার মধ্যে কাজ করে। আর সে কি করে, সামনেও মানুষের নিন্দা করে, মানে সামনে নিন্দা করে অপমান করার জন্য, আর পিছনে নিন্দা করে মানুষের সমালোচনা করার জন্য, দোষ প্রচার করার জন্য। এই গুণ যাদের থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলো দান করবেন। তো আমরা এই অর্থের মধ্য দিয়েই এই সূরাটার ব্যাখ্যা আমি আর বললাম না, এটা আপনারা বুঝতে পারছেন, এই সূরার অর্থ দেখেই আপনারা এটা বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই হুমাযা সূরার মধ্যে কি বলেছেন, এই সূরার মূল বক্তব্য কি। তো কারো কোনো প্রশ্ন আছে কি অর্থের ব্যাপারে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? শারমিন জাহান আপু, আর কোনো প্রশ্ন আছে আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মারিয়াম আপু বলেন। জি, 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 জি। হ্যাঁ, তাহলে এখন দোষ থাকলে কি করব, তাই? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মারিয়াম তাবাসসুম, মানে আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা যদি কারো দোষ সত্যই থাকে তাহলে কি করব, তাই তো? আচ্ছা, বিষয়টা হচ্ছে, যদি কারো দোষ থেকেই থাকে, আল্লাহ রাসূলের ব্যাপারে, এ ব্যাপারে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ রাসূল যখন এই গীবাতের সম্পর্কে বলছেন, তখন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যে এই দোষটার কথা বলছি সেটা যদি আমার ভাইয়ের মাঝে থেকে থাকে, আল্লাহ রাসূল বললেন যে যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তুমি গীবাত করলে, আর যদি সেই দোষটা তার মধ্যে না থাকে তাহলে তুমি বহতান করলে। বহতান মানে হচ্ছে অপবাদ দেয়া, যেটা শাস্তি আরো ভয়াবহ। তো এই গীবাত এবং বুহতান দুইটাই ইসলামে নিষিদ্ধ। গীবাত হচ্ছে ব্যক্তির মাঝে যেই দোষ ত্রুটি আছে সেটা অন্য মানুষের সামনে বলা, বা যা সে অপছন্দ করে শুনে। জি, জি বলেন। সন্দেহ করা এক জিনিস, আর সন্দেহ করা ইসলামে হারাম। ইসলামের, জি, সংশোধন। আচ্ছা, আচ্ছা। না, এই জমা সেই জমা না। আপনাদের একটা তাফসিরের লিংক দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে। তাফসিরটা পড়বেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এই জমা হচ্ছে তারা যারা জাকাত সদকা না দিয়ে যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে, জাকাত সদকা দেয় না। এ ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে। আর যারা জাকাত সদকা দেয়, স্বাভাবিক সঞ্চয় এর মধ্যে অন্তর্ভুক্ত হয়তো না, কিন্তু যারা জাকাত দেয় না, খরচ হওয়ার বইতে আল্লাহ রাস্তায় দান সদকা কিছুই করে না, সে শুধু সঞ্চয় করে, এরকম হাজার হাজার মানুষ আছে। আমাদের দেশেও আছে, লাখ লাখ মানুষ আছে যারা জাকাত সরকার দিয়াকে জরিমানার মতো মনে করে, যারা এভাবে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে না, তাদের কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা, আর এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ওই যে লিঙ্কটা দিছি, অলরেডি তো দিয়ে দিচ্ছি, ওইখান থেকে একটু পড়ে নেবেন, তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার সূরাটায় চলে যাব। এবার সূরাটা আমি প্র্যাকটিস করাবো, আপনারা এবার জবান ছেড়ে দিয়ে
প্রয়োজনে রুমের দরজা জানালা আটকা নিবেন, এক গ্লাস পানি সাথে রাখবেন, যদি গলা শুকায় যায় পানি খেয়ে নিবেন, কিন্তু জবান ছেড়ে দিয়ে পড়তে হবে। যত আপনি পড়বেন তত আপনার পড়া সুন্দর হবে, জড়তা দূর হবে। এই যে আপনাদের এক আলিফ মাদ বাদ যাচ্ছে, হরকতে টান হয়ে যাচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। পড়ার কোনো বিকল্প নেই, আপনাকে একটু কষ্ট করে সাউন্ডলি করে পড়তে হবে, অর্থাৎ মনে মনে পড়বেন না বা শুধু শুনবেন না, একটু পড়তে হবে। আচ্ছা, তাহলে আপনাদের একটু কষ্ট হবে হয়তো। তো এই কষ্টটা সলভ করার হচ্ছে যে আপনারা আপনাদের স্পিকারের সাউন্ডটা কমায় রাখবেন। বাট আমি এখানে সাউন্ডটা বেশি দিয়ে রাখবো। আমি আপনাদের সবার পড়াটাই শুনবো আর আপনারা সবাই মাইকটা অন করে রাখবেন, যে আপনারা কে কি পড়ছেন এটা আমার শোনার দরকার। যে কার ভুল যাচ্ছে বা যাচ্ছে না, যতটুকু আমি ফাইন্ড আউট করতে পারি বা বুঝতে পারি, এজন্য আপনারা মাইকটা অন করে রাখবেন। তাহলে আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. আচ্ছা, এখানে এই আয়াতে যে যে বিষয় আমরা খেয়াল করব, ওয়াইলুন, এটা কিন্তু ওই যে আপনাদেরকে হরফে লিন শিখাইছিলাম, যে ইয়া বা ওয়াও যদি সাকিন হয় তার আগে যদি জবর হয় সেই অক্ষর দ্রুত পড়তে হয়, হরফে লিন, তাহলে এটা দ্রুত হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, হাটা ধাক্কা দিতে হবে, হুমাজাতিল লুমাজা, লাস্টে তাটা হা পড়তে হবে, সাকিন করতে হবে। আচ্ছা, ويل لكل همزة لمزة. বলেন। ويل لكل همزة لمزة. এই হাটা ধাক্কা দেন, হাটা ধাক্কা হচ্ছে না ঠিক মতো, হুমাজাতিল, আবার লাস্টে লুমাজা, লাস্টেও হা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। বলেন। আচ্ছা, সাইমা আক্তার আপু শুনতে পাচ্ছেন আমাকে? সাইমা আপু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার পড়া সম্ভব হলে আপনার পড়াটা শোনার দরকার। যেহেতু অনেকগুলো কারেকশন ছিল। এজন্য চেষ্টা করবেন পড়ার জন্য, হ্যাঁ? আচ্ছা, ইমা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? ইমা আপু, ইমা আপু শুনতে পান কি আমাকে? আচ্ছা, ইমা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ঠিক শুনতে পাচ্ছি না আপনাকে। তো আপনিও প্র্যাকটিস করেন এটা বলার জন্য আরকি। আচ্ছা, এরপরে ২ নম্বর আয়াত। الذي جمع مالا وعدده. আচ্ছা, এখানে দেখেন আমরা যে নিয়মটা আজকে শিখলাম, পরে কোরআন শরীফে বহু জায়গায় এরকম পাবেন। যদি আলিফ লাম থাকে আয়াতের শুরুতে, আলিফের উপরে যদি কিছু না থাকে, তাহলে আমরা আল্লাজি পড়বো। আর এইখানে যদি আমরা মিলিয়ে পড়ি, এখানে নিচে ছোট্ট একটা নুন দিয়া দেখতে পাচ্ছেন, যদি আমরা মিলিয়ে পড়তাম তাহলে লুমাজাতি নিল্লাজি পড়তাম তখন, লুমাজাতি নিল্লাজি। এই জন্য এই ছোট্ট নুনটা দেয়া আছে। তো আমরা যেহেতু মিলিয়ে পড়ছি না, সেহেতু এই নুনটাকে আমরা বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে আমরা এখানে আলিফের জবর দিয়ে পড়ছি। এরপরে আল্লাযী, জালটা জিহ্বার আগায় নরম করবেন। জামাআ, মনে আছে আপনাদের, জিমটা জিহ্বার মাঝখানে যাবে, মিমটা ঠোঁটে আসবে, আইনটা গলার মাঝখানে যাবে। মালাউ, মা এক আলিফ মদ হবে,
লাউ, এই যে লামের উপরে দুইটা জবর তার মানে তানবিন, তারপরে ওয়াও তার মানে এটা হচ্ছে ঈদগাম, ঈদগামে বা গুন্না, এখানে গুন্না করতে হবে। ওয়া আদাদা, ওয়া আদাদা, লাস্টে হাটা ধাক্কা দিতে হবে। আদাদা, সুন্দর করে বলতে হবে। তাহলে আমরা আবার পড়ছি। الذي جمع مالا وعدده বলেন। الذي, জারটা নরম করবেন, কেমন লাল নরম হবে। الذي جمع مالا وعدده। আচ্ছা, লাকি রুকসানা আপু ওয়াদ্দাদা পড়ছেন, ওয়া আদাদা আইন বাদ দিছেন, হ্যাঁ আইন খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আইনটা আনতে হবে। الذي جمع مالا وعدده। মালাউ, মালাউ গুণনা করতে হবে। ওয়া আদাদা, আইনটা, আইনটা ভালো করে, আপনাদের অনেকেরই এই আইনটা হামজা হয়ে যাচ্ছে, আইনটা আইন হচ্ছে না, আদাদা হয়ে যাচ্ছে, আদাদা না, আদাদা, ঠিক আছে। الذي جمع مالا وعدده পড়েন। الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده يحسب أن ماله أخلده يحسب، হ্যাঁ ইয়াহ, 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 আচ্ছা, ইয়াহসাবু, হ্যাঁ সাবু, আন্না, আন্না গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। মা লাহু, আচ্ছা মা লাহু। সাইমা আপু, সাইমা আপু শুনতে পাচ্ছেন আমাকে? সাইমা আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, অন্য সবাই মনে হয় শুনতে পাচ্ছে, আপনার ওখানে হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। দেখি তাহমিনা আপু শুনতে পাচ্ছেন আমাকে? তাহমিনা আপু, আচ্ছা আপনার পাশে, হ্যাঁ হ্যাঁ আপনার পাশেই তো তাহমিনা আপু, হয়তো আর এক ইয়েতে তো শোনা যাচ্ছে আর কি। তাহমিনা আপু বলেন তো, এখানে তিন আলিফ টান কেন হবে বলতে পারবেন কি? এখানে, আচ্ছা, শুধু মদ আছে, তারপরে আমরা একটা নিয়ম শিখেছিলাম, সেটা এখন মনে করতে হবে। নিয়মটা হচ্ছে সঠিক, এক আলিফ মদের পরে লম্বা হামজা আছে, এই জন্য এক আলিফ মদটা তিন আলিফ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এখানে তিন আলিফের চিহ্ন দিয়ে আছে। يحسب أن ماله أخلده أخلده খতে ধাক্কা দিবেন, أخلده বলেন।
كلا لينبذن في الحطمة. كلا لينبذن في الحطمة. كلا لينبذن في الحطمة. كلا لا কাল্লা একালিপ টান হ্যাঁ লাইউম এই যে নুন সাকিনের পরে বা আসছে এখানে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো ছোট্ট একটা মিম দিয়ে আসে বাযান্না নুনে গুণা করতে হবে ফিল হুতমা হ্যাঁ কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতমা লায়ুম লায়ুম এটা সুন্দর করে গুণা করবেন আচ্ছা ল- ই আয়েশা আয়েশা জাহান আপু কি শুনতে পাচ্ছেন আমাকে আয়েশা জাহান আপু আচ্ছা আপনার মাইকটা একটু বন্ধ রাখেন হ্যাঁ বন্ধ রেখে আপনি প্র্যাকটিস করেন মাইকটা বন্ধ রেখে আপনি প্র্যাকটিস করেন আচ্ছা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة আদ আদ কলকলা কিন্তু অনেকেরই হয়নি আদ আদ কলকলা করতে হবে ঠিক আছে ওয়ামা মিমে তিন আলিফ টানতে হবে আদ কলকলা করতে হবে রকা রতে এক আলিফ টানতে হবে মাল হুতামা এখানে কোনো টানা যাবে না হুতামা লাস্টে এই তাটা হা হয়ে যাবে সাকিন দিতে হবে ওয়ামা আদরাকা মাল হুতামা পড়েন وما أدراك ما الحطمة লাস্টে হাটায় তাটা হা পড়তে হবে এবং ধাক্কা দিতে হবে হ্যাঁ হুতা মাহ মাহ ধাক্কা দিতে হবে وما أدراك ما الحطمة نار الله الموقدة نار الله الموقدة আচ্ছা এখানে আপনারা যে ভুলটা করছিলেন নারুল্লাহি এখানে কারো কারো নারুল্লাহ মতো হচ্ছিল মনে হয় তারপরে মানে হতেও পারে এরপরে মু উকদা পড়ছিলেন একজন মু উকদা না মু কদা ওয়াও হ্যাঁ এখানে হামজা নাই মু কদা মনে রাখবেন
نار الله الموقدة. نار الله الموقدة. التي تطلع على الأفئدة. আচ্ছা, এই যে দেখেন আমরা ১ম আয়াতের দিকে একটা নিয়ম শিখছিলাম, এইটা এখানে লাগিয়ে গেছে। দেখেন, এখানে যে আলিফ খালি আছে, আলিফের উপর জবর, জের, পেশ কিছুই নেই। তাহলে আমরা এর সাথে লাম আছে। লাম থাকার কারণে আমরা এই আলিফের উপরে জবর দিব। মনে থাকবে তো? এই আলিফে কি দিব? জবর দিব। এটা মনে রাখতে হবে, হ্যাঁ? التي تطلع على الأفئدة. التي تطلع على الأفئدة. তাত ত, হ্যাঁ, তাত ত, একটা তা আর একটা হচ্ছে ত, মনে রাখতে হবে। হ্যাঁ, তাত ত, এটা খেয়াল রাখতে হবে। التي تطلع على الأفئدة. إنها عليهم مؤصدة. আচ্ছা, এখানে কিন্তু হামজা আছে। এখানে মু উসাদা, আগেরটা ছিল মু কদা, হামজা ছিল না, এই জন্য মু পড়তে হয়েছিল। এইটা কিন্তু আবার হামজা আছে, এটা হলো মু সদা। ঠিক আছে? إنها عليهم مؤصدة. إنها عليهم مؤصدة. إنها عليهم مؤصدة. في عمد ممددة. في عمد ممددة. في عمد ممددة. আমাদিন, গুণা করতে হবে। আমাদিন, গুণা, হ্যাঁ, মুমাদ্দাদা, লাস্টে হা। ফি আমাদিন মুমাদ্দাদা। ফি আমাদিন মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আজিম। সবাই মাইকগুলো বন্ধ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।